আমরা একটা হচ্ছে যে হুজুর পারি না, এই পারি নাটা আপনার একটা কারণ থাকতে পারে না পারার, শারীরিক অসুস্থতা, আর আরেকটা কারণ থাকতে পারে অলসতা। অসুস্থতা, অলসতা। অসুস্থতা তো একটা গ্রহণযোগ্য বিষয়, আর অলসতা তো কিনা গ্রহণযোগ্য না। তো অসুস্থতা তো গ্রহণযোগ্য, আর অলসতা কিনা গ্রহণযোগ্য না। তো এখন আমরা যারা আছি, বেশিরভাগ মানুষ এই সমস্ত হাদিসগুলোকে, আমলগুলোকে মূল্যায়ন করে না, এই কারণে যে আমরা অলস। বেশিরভাগ এই কারণ এটা, যে অলসতার কারণে আমরা এই সময়গুলোকে মূল্যায়ন করতে পারতেছি না। আর এই কারণেই আমরা অলস হইতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটার আমল শিখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন। উনি তো মানে অলস হইতেই পারেন না, উনি অলস ছিলেনও না, কিন্তু উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যেন অলস না হই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এই কাসাল মানে অলসতা। আল্লাহ আমি যেন অক্ষম, দুর্বল, অলস না হই। আমরা তো মনে হয় এমন লোকও পাওয়া যাবে যে জীবনে এই তো আমি একবারও করি নাই, যে আল্লাহ আমার আপনি অলস বানায়েন না, অলসতা থেকে আপনি আমাকে মুক্তি দেন। আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জের আমার মনে হয় ভাড়াটিয়া ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষ অবসর। যেটা কাজ করে এটা সৌজন্যমূলক। সৌজন্যমূলক মানে এই কাজ করলাম, শরীরটাও ভালো থাকলো, তো টাকা পয়সা আসলো, মন মতো খরচ করতে পারলাম। আর যদি কাজ না করি তাহলে ব্যয় সীমিত, আয় সীমিত, এই জন্য ব্যয়ও সীমিত। যদি কাজ টাজ করি বা টুকটাক ব্যবসা বাণিজ্য করি তাহলে ব্যয়টা মন মতো করা যাবে, একটু ঘোরাঘুরি করা যাবে, এটা সেটা খরচ টরচ দিতে দেবে। তো এই এলাকায় যারা স্থানীয়, নতুন স্থানীয় হোক অথবা পুরান স্থানীয় হোক, বেশিরভাগ হয়তো মানে কোনো কাজকর্ম করে না। আর যেটা কাজ করে এটা সৌজন্যমূলক। ব্যবসা করলে সৌজন্যমূলক, অর্থাৎ এটা না করলেও চলে, করি, করলে কিছু লাভ হয়, এজন্য করি। কিন্তু সংসারে খরচের জন্য ব্যবসা বাণিজ্য মানে যারা স্থানীয় আছে ভাড়াটারা দেয়, কারোই করা লাগবে না, যাদের ভাড়াটিয়া ব্যবস্থা করছে যারা। তো যাই হোক, তো এই জন্য এখন আমরা তাহলে অবস্থাটা যদি এমন হয়, তাহলে প্রতিদিন যদি আমরা নিয়ত করে যাই আজকে থেকে যে 30 রাকাত নফল নামাজ পড়ব, 30 মিনিট লাগবে বা 40 মিনিট লাগবে, ধরেন যে 1 ঘন্টাই লাগলো। এই 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ইবাদত বন্দেগীতে সময় দেওয়া, এটা কি আমাদের জন্য কঠিন? কঠিন নাকি? কোনো কঠিন না, কিন্তু এটা সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরও সহজের কথা বলছেন যে মানুষ অলসতার কারণে করবে না। এই অলসতা আমাদের মানে অনেক বড় দুশ্মন। অলসতা, গাফলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে 10 বার করে নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, তারপরে আল্লাহু আকবার পড়া, এই যে 30 বার, এটাও যদি নিয়মিত করে তাহলে আজীবনে কত হয়ে যাবে? 5 10 50 বার, মানে কি বলে, এক ওয়াক্ত 30 বার, তো 5 30 150, তো প্রতিদিন 150 বার, বছরে কত শতবার, কত হাজার বার, 10 বছরে কত লক্ষ বার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমলটা আল্লাহর কাছে অনেক প্রিয়, কিন্তু এইটার আমল করেনেওয়ালা পাওয়া যাবে না। অলসতার কারণে মানুষ করবে না। অনেক মানুষ এমন আছে নামাজের সালামটা ফিরাইলে মানে কি বলবেন, যেন উনি আগুনের মধ্যে বসা ছিলেন, আগুনের উপরে বসা ছিলেন, যেন ওনাকে কেউ মানে কি করছে, বাইন্দা রাখছে, কোনো মতো উনি রশি ছিঁড়ছে পরে উনি দৌড় দিছে। উনি মানে এখানে থাকতে রাজি না, বাইন্দা ওনারে কেউ রাখছে, এখন কষ্ট কইরা রশি ছিঁড়ছে পরে দিছে দৌড়। মানে এমন একটা হালত অনেক মুসল্লিদের ভিতরে এমন পাওয়া যায়। আর নয়তো এই যে জুমার নামাজের পরে উনি বাড়ি থেকে কি করবেন,
এই যে সালাম ফিরানোর পরে একটা মানে হুলুস্থুর আওয়াজ শোনা যায়, পিছনে না তাকাইলেও বোঝা যায় যে অনেক মানুষ দৌড়াইতেছে, যাইতেছে। বিশেষভাবে দোতলার কারণে এটা বেশি বোঝা যায়, ওই যে দোতলা পাড়া দেয়, ঠাস ঠাস করে যাইতেছে। কি কাজটা, উনি 2 মিনিট এখানে বসলে কি সমস্যা হইতো? সুন্নত নামাজটা 4 রাকাত 5 মিনিট ব্যয় করে পড়লে কি সমস্যা হইতো? এরপরও আমরা কি করি না, পড়ি না। তো এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে জুমার নামাজ পড়লাম, আগের সুন্নত পড়লাম, নামাজ পড়লাম, ফরজ পড়লাম, তারপরে আমি সুন্নত নামাজ না পড়ে দৌড় দিলাম। আমি তো এইভাবেও বলছি যে আপনাদের যদি মানে একান্ত ব্যস্ততা থাকে তাহলে আপনি কমপক্ষে সুন্নতটা পড়ে যান, আপনার দোয়া শরীক হন, দরকার না, আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় গিয়ে নামাজ সুন্নত পড়া শুরু করেন। যখন সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে কয়েকবার তবে ফইরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম 3 বার ফইরা আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় গিয়ে আপনি সুন্নত পড়া শুরু করেন। সুন্নত পড়ে আপনি বের হয়ে যান। আপনার দোয়া শরীক অত জরুরি কোনো বিষয় না, কিন্তু সুন্নতটা তো জরুরি, সুন্নতের মুআক্কাদা এই নামাজটা। তাই জন্য মেহরবানি করে আমরা যারা মানে এরকম চলে যাই দ্রুত নামাজের পরে, জুমার পরে, তারা প্রয়োজনে দোয়ায় শরীক না হইয়া সুন্নত পড়েন, সুন্নত পড়ে তারপরে যান। কথা বুঝেছে? ওই আল্লাহর নামাজ পড়ি, এটাও আমাদেরকে মানে এই সমস্ত বিষয় ইবাদত বন্দেগীর ব্যাপারে অলসতার এটাও একটা কারণ। আমাদের দেহ মনে এটা বসা যে নামাজ পড়ি আমি আল্লাহর জন্য। কথা বুঝেছে? আল্লাহর জন্য যেহেতু নামাজ পড়ি, এই জন্য এই সূরা কেরাত শুদ্ধ কি অশুদ্ধ এটা আল্লাহ বুঝবো। আল্লাহ কইছে পড়তাম, আমি পড়তেছি। তারপরে রুকু সাজদা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ কইছে পড়তাম, আমি পড়তেছি। কথা এই মন মানসিকতা নিয়ে যারা নামাজ পড়ে এরা ব্যাককল, বেআকল, নির্বোধ। এখন আমি এটার ব্যাখ্যা একদিন করছিলাম। আল্লাহর জন্য 2 অর্থ। এক অর্থ হলো যে আল্লাহর লাভের জন্য আমি করি, আর একটা হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য করি। তা এখন যদি আল্লাহর লাভের জন্য করি বা আল্লাহর জন্য করি, এখানে আমার কোনো লাভ লসের চিন্তা নাই, তাহলে আমরা ভুলের মধ্যে আছি, আমরা ভুলের মধ্যে আছি। কারণ আমরা নামাজ রোজা ইত্যাদি যত ইবাদত ফরজ নফল যাই করি, এটার পুরা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহর জন্য করি মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, কোনো মূর্তিকে রাজি খুশি করার জন্য না, কোনো বাতিল মাবুদকে রাজি খুশি করার জন্য না, কোনো মানুষকে রাজি খুশি করার জন্য না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। কিন্তু এই ইবাদতের ফায়দা পুরো আমার, ইবাদতের লাভ লস পুরোটা আমার। আর এই ইবাদতের লাভের মাধ্যমেই আমি জান্নাতে যাইতে পারবো, আমার জান্নাত সুন্দর হবে এই ইবাদতের ফায়দার দ্বারাই, ইবাদতের লাভের দ্বারাই। ইবাদত দ্বারা যে আমি উপকারটা পাইব, ফায়দাটা পাইব, এর বিনিময়ে আমার জান্নাত সুন্দর হবে। তো সুতরাং আমি টাকা দিচ্ছি, আমার জন্য ঘর তৈরি হচ্ছে। এখন এই ঘর মিস্ত্রি কিভাবে করলো আর কিভাবে করলো না ওইটা আমার দেখা দরকার নাই। এমন ব্যাককল বাংলাদেশে একজনও নাই, আছে নাকি? কি বলেন? এই জাতীয় ব্যাককল বাংলাদেশে একজনও আছে যে আমি টাকা দিলাম, আমার জন্য ঘর তৈরি হচ্ছে, আমি এখানে থাকবো, আমি পুরা ঘর তৈরি হইতে 1 বছর সময় লাগছে, একদিনও খোঁজ খবর নিতে যাই না, খালি টাকা দিছি। এরকম ব্যাককল পুরা বাংলাদেশে একজন পাওয়া যাইবে না। তাহলে আমরা আবার কোন ধরনের ব্যাককল যে আমি নেকি পাঠাচ্ছি, আমার জান্নাত তৈরি হচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে বা হবে, সুন্দর হইল না অসুন্দর হইলে এটার কোনো খোঁজ খবর আমার নাই। তাহলে আমরা আবার কোন ধরনের ব্যাককল? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এটা তীব্র অনুভূতি থাকতে হবে যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এটার পুরা লাভ আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, এই নেকির বিনিময়ে আখিরাতে জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ হচ্ছে।
এখন আমার যদি আমি আবাদত করলাম ঠিকই, কিন্তু কোনো নেকি নাই, তাহলে তো আমার জন্য ঘর তৈরি হচ্ছে না, জান্নাতে আমার থাকার ব্যবস্থা হচ্ছে না। তা আমি কি জান্নাতে গিয়ে মরুভূমিতে ঘুমাবো নাকি? তো এই চিন্তা যদি মানুষের না থাকে, তাহলে তো তার আকলের মধ্যে সমস্যা আছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, ইবাদত বন্দেগী আমরা নিজেদের লাভের জন্য করি, সন্তুষ্টি আল্লাহ পাকের, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে সওয়াব দিবেন, বিনিময় দিবেন, এর বিনিময়ে জান্নাত তৈরি হবে, সুন্দর সুন্দর ঘর তৈরি হবে, বাগান তৈরি হবে। তো সুতরাং ইবাদতটা এমনভাবে করতে হবে যেন এটা কবুল হয়, যেন এটা ফায়দাজনক হয়, সওয়াবওয়ালা হয়। তো এটা হওয়ার জন্য সূরা কেরাত শুদ্ধ হওয়া, রুকু সাজদা ঠিকঠাক মতো করা, সুন্নত তরিকায় ইবাদতটা হওয়া, এগুলো জরুরি। তো এই চিন্তা যারা করবে তারা জুমার নামাজ সালাম ফিরানোর পরে সুন্নত না পড়া যায় কিভাবে? যাদের মধ্যে যেতে ফিকির আছে, চিন্তা আছে, তারা তো আর আমার 10,000 টাকা লস হোক, তার মানে আমি সুন্নত না পড়ে যাবো নাকি? তো সুন্নতের দাম কি আমার কাছে 10,000 টাকার সমানও না? খুব লস হোক 50,000, 10,000, খুব ছুটে যাক 5, 10,000, 20,000, তো তাই বলে আমি কি সুন্নত না পড়ে যাবো নাকি? এখন কথা হচ্ছে, একটা বিষয় আমরা অনেকে জানতে পারি যে সুন্নত নামাজ মসজিদে না পড়ে যদি কেউ ঘরে পড়ে, ঘরে ব্যবস্থা থাকে, তাহলে ওইটা সব বেশি ভালো। এখন আমরা ঘরে সুন্নত পড়ার নিয়তেই যাচ্ছি, নাকি আমি সুন্নত পড়বই না এইভাবেই যাচ্ছি? এটা জানে কে? আল্লাহ। কথা বুঝছে? এখন তারপরও আমরা যদি মানে কেউ প্রশ্ন করলে বলি যাবে আমি ঘরে সুন্নত পড়ব, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি যান, কিন্তু আপনার ঘরে গিয়ে সুন্নত পড়লেন না। ধোঁকা কাকে দিলেন? ধোঁকা কাকে দিলেন? আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউন আল্লাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই ব্যাককলেরা আল্লাহরে ধোঁকা দেয়, ইমানদারদেরকে ধোঁকা দেয়। এই ব্যাককলেরা আসলে নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু ব্যাককল হওয়ার কারণে জানে না। ব্যাককলেরা, এই ব্যাককলেরা জানে না, মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। ওই যে ইমানদার জিজ্ঞেস করছে যে ভাই সুন্নতটা না পড়ে যাইতেছেন, আরে আমি ঘরে সুন্নত পড়ুম, আর দিলের মধ্যে আসাই পড়বই না। তো এক মানে মনে মনে কি কইলো যে জিজ্ঞাইছিল এক ইমানদার, ধোঁকা দিয়ে আইছি, আসলে তো এই ব্যাককলে নিজেরা ধোঁকা দিছে। তো এই জন্য এমন ব্যাকল না হয় যে ব্যাকলের দ্বারা, ব্যাকলের কারণে লসটা পুরো আমার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন।